শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা প্রথমে পড়ব গণিত। গণিতে আমরা কিন্তু কথায় লিখো শিখছিলাম। গত ক্লাসে আমরা কথায় লিখো পড়েছিলাম 60 পর্যন্ত, 6 × 60। আজকে আমরা 61 থেকে 65 পর্যন্ত পড়ব। বানান করে আমরা সেটা লিখবো এবং শিখবো। প্রথমে লিখবো 6 × 1 = 61। কিভাবে লিখি আমরা 6 × 1 = 61? প্রথমে 6, তারপর 1। 6 × 1 = 61। এ, তারপর হচ্ছে ক, মূর্ধন্য ষ, তারপর হচ্ছে ট, হ্রস্বইকার, হ্রস্বইকার। এটা হচ্ছে একটা যুক্ত বর্ণ, যেটা কি ট যোগ ত হলে এই টয়টা আমরা লিখি 61। তারপর হচ্ছে 62। 6 × 10 = 62। 6 × 10 = 62। 62 কিভাবে লিখবো আমরা? ব, আকার, মূর্ধন্য ষ, তারপর হলো টয়ট, হ্রস্বইকার, 62। তারপর হচ্ছে 6 × 10 = 63। 63 কিভাবে লিখবো আমরা? ট একার টে, মূর্ধন্য ষ, তারপর হচ্ছে ট ট, হ্রস্বইকার, 63। তারপর হচ্ছে 6 × 10 = 4, 64। 64 আমরা কি লিখবো? এখানে কিন্তু চৌ, চ ওকার, চৌ, মূর্ধন্য ষ, তারপর হচ্ছে টয় ট, হ্রস্বইকার, 64। এরপর হচ্ছে 6 × 10 = 5, 65। 6 × 10 = 5, 65। ক, চন্দ্রবিন্দু, অন্তস্থ, মূর্ধন্য ষ, টয় ট, হ্রস্বইকার, 65। তাহলে দেখতে পাচ্ছ আমরা কি লিখলাম? 6 × 10 = 61। এ, ক, মূর্ধন্য ষ, টয় ট, হ্রস্বইকার, 61। 6 × 10 = 2, 62। ব আকার, মূর্ধন্য ষ, টয় ট, হ্রস্বইকার, 6 × 10 = 3, 63। ত একার, মূর্ধন্য ষ, টয় ট, হ্রস্বইকার, 6 × 10 = 4, 64। চ ওকার, মূর্ধন্য ষ, টয় ট, হ্রস্বইকার, 6 × 10 = 5, 65। ক, চন্দ্রবিন্দু, অন্তস্থ, মূর্ধন্য ষ, টয় ট, হ্রস্বইকার, 65। তাহলে আমরা গণিতে কথা লিখো পড়ে ফেললাম। এরপরে চলো আমরা পরবর্তী সাবজেক্টে যাই। আমাদের পরবর্তীতে আছে রুটিনে শব্দার্থ। শব্দার্থ থেকে তোমরা সেটা নিশ্চয়ই বুঝে গেছো। শব্দার্থ আমরা এই পর্যন্ত কমলাফুলি যে ছড়াটি, সত্যেন্দ্রনাথ দত্তের কমলাফুলির ছড়া থেকে আমরা আজকে শব্দার্থ লিখব, শব্দার্থ শিখব। এখানে দেখো কি আছে। প্রথমে হচ্ছে মতি। মতি শব্দের অর্থ হচ্ছে মুক্তা। মুক্তা মানে কি জানো? এই যে কমলাফুলি যে জিনিসটা পড়েছে, এটা হচ্ছে মতির ছবি দেওয়া হয়েছে এখানে। মতি, মুক্তা যেটাই বলো না কেন, মতি হচ্ছে এক ধরনের একটা মূল্যবান একটা জিনিস, যেটা হচ্ছে মানুষ অলংকারে ব্যবহার করে। অনেকে দেখবে মুক্তার মালা পরে, মুক্তোর কানের দুল পরে, মতির অনেক কিছুই পরে মানুষ। এটা হচ্ছে সাদা ধবধবে এক ধরনের পদার্থ, যে জিনিসটা মানুষ অলংকারে ব্যবহার করে। তারপর হচ্ছে দুল। দুল মানে হচ্ছে কানের গহনা বিশেষ। মানুষ যে কানে যে সৌন্দর্যের জন্য যে দুলগুলো পরে, সেগুলোর কথাই এখানে বলা হয়েছে, যেটাকে কানে গহনা বিশেষ বলা হয়েছে। গহনা মানে তো অলংকার, তোমরা জানো। এরপর হচ্ছে ফলার। ফলার মানে হচ্ছে চিড়া ও দই দিয়ে তৈরি খাবার। এখানে এই যে বলা হয়েছে না, কমলাফুলির বিয়ে দেখতে যাবে, ফলার খাবে চন্দনা আর টিয়ে। এই যে ফলারের কথা বলা হয়েছে, এই ফলারটা কি? সেটা হচ্ছে এটা চিড়া ও দই একসাথে যখন তৈরি করে একটা খাবার তৈরি করে, এটাকে বলা হয় ফলার। তোমাদের যদি কখন খেতে ইচ্ছা করে, তাহলে তোমরা বাসে করে দেখতে পারো, দইয়ের সাথে চিড়া একসাথে মিশিয়ে এই ফলারটা তৈরি করা হয়। এরপরে হচ্ছে চন্দনা। চন্দনা হচ্ছে গলায় লাল রেখা বিশিষ্ট পাখি। গলায় লাল রঙের রেখা বিশিষ্ট একটা পাখি হচ্ছে চন্দনা। তারপর হচ্ছে ভর, অর্থাৎ চেপে। অর্থাৎ এই যে এখানে বলা হয়েছে না, চিড়ে বলে দেখতে যাব, পাখায় দিয়ে ভর, অর্থাৎ পাখায় চেপে সে উড়ে যাবে, উড়ে বিয়ে দেখতে যাবে।
তাহলে তোমরা এখন বুঝতে পারছো এখানে যে শব্দার্থগুলো এগুলো করার পরে তোমরা এই যে কমলাফুলি থেকে অনেকগুলো শব্দের অর্থ জেনে গেলে। কোনটা কি অর্থ তোমরা সেটা এখন জেনে গেলে। কি কি পড়লাম? প্রথমে হচ্ছে মৌতি। মৌতি শব্দের অর্থ হচ্ছে মুক্তা। মুক্তাটা আমরা কিভাবে লিখি? ম রস্যকার কয়তো আকার মুক্তা। এখানে কয়তোটা হচ্ছে যুক্ত বর্ণ। এরপরে হচ্ছে দুল। দুল মানে কানের গহনা বিশেষ। ক আকার দন্তন্য একার বয়শূন্য কানের গহনা। গ খ দন্তন্য আকার বিশেষ। গ রস্যইকার তালব্য একার মূর্ধন্যস্য গহনা বিশেষ। তারপর ফলার। ফলার মানে হচ্ছে চিড়া ও দই দিয়ে তৈরি খাবার। চিড়া চ রস্যইকার দয়শূন্য আকার ও দই দ রস্যই দিয়ে তৈরি খাবার। তারপর চন্দনা। চ দন্ত নয় তো দন্তন্য আকার চন্দনা। এটা কিন্তু এক ধরনের গলায় কি রেখা বিশিষ্ট, গলায় রেখা আছে এরকম একটা পাখি। ঘর মানে হচ্ছে চেপে। চ একার ক একার চেপে। তাহলে তোমাদের আজকের পড়া কি কি থাকলো? আজকের পড়া থাকলো প্রথমে শব্দার্থ হলো কমলাফুলি থেকে এই যে শব্দার্থগুলো আছে পৃষ্ঠা নাম্বার 15-তে তোমরা সেগুলো পাবে। এরপরে তোমাদের রইল গণিতে কথায় লিখো। কথায় লিখো আমরা কি কি পড়েছি? 61 থেকে 65 পর্যন্ত। 61 6 10 1 61 6 10 2 62 6 10 3 63 6 10 4 64 6 10 5 65। এই যে আমরা কথায় লিখোগুলো পড়েছি এগুলো তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে। কিন্তু তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমরা কথায় লিখোগুলো খাতায় বারবার লিখবে। একবার লিখবে না, 2 থেকে 3 বার লিখবে। লিখে আমাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপে জমা দিবে। আজ তাহলে এ পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আরেকটা বিষয় যেটা তোমাদেরকে বলে রাখি, এখনো তো তোমাদের ক্লাস শুরু হয়নি। তোমরা যদি এখন থেকে সবাই খুব বেশি সচেতন থাকো তাহলে হয়তো বা ভবিষ্যতে করোনা আমরা জয় করতে পারবো। আমাদের কোনো ধরনের সমস্যা হবে না আর এই ভাইরাসটি নিয়ে। তারপর আমরা সবাই আগের মতো স্কুলে আসতে পারবো, করতে পারবো, বেড়াতে পারবো, তাই না? আর এটার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য আমাদের নিয়মিত হাত স্যানিটাইজ করতে হবে। স্যানিটাইজার থাকলে স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজ করবে। এবং সবচেয়ে ভালো অপশন হচ্ছে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে 20 সেকেন্ড পর্যন্ত কমপক্ষে, অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত গুনবে। যতক্ষণ গুনবে ততক্ষণ পর্যন্ত হাতে সাবানগুলো বিভিন্ন দিকে ঘষবে। এরকম করে তোমরা হাতটা ভালোভাবে ধুবে। এরপরে যেটা করতে হবে, ভালো মতো হাতটা ধুয়ে মুছে ফেলবে পরিষ্কার কোনো কাপড় দিয়ে। ময়লা কাপড় দিয়ে মুছে ফেলে কিন্তু আবার হাতে জীবাণু লেগে যেতে পারে, তাই তোমরা সেটা খেয়াল করবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে তোমরা সব সময় বাইরে গেলে মাস্ক পরে বের হবে। পারতপক্ষে বাইরে বের হবে না। যদি তোমাদেরকে বাইরে একান্ত বের হতে ইচ্ছা হয় তাহলে তোমরা ছাদে যেতে পারো, কিন্তু কোনো জনকোলাহলে যাবে না, যেখানে মানুষজন বেশি সেরকম জায়গায় যাবে না। এবং তোমার বাসার কাউকেও অপ্রয়োজনে বাসা থেকে বের হতে দেবে না, ঠিক আছে? তাহলে আজকে আমাদের পড়া এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এবং তোমরা অবশ্যই নিয়মিত জুম ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।